ক্রিয়েটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমসিএ পড়ছো এবং যারা থার্ড সেমেস্টারে উঠবে 2026 সালে, যারা থার্ড সেমেস্টারে উঠবে তোমাদেরকে আমি দেখো এর আগেও বলেছি, এটা তো হায়ার সেমেস্টার এবং এর পরের সেমেস্টারটা তোমাদের প্রজেক্ট আছে। তো এই সেমেস্টারটা খুব সিরিয়াসলি পড়তে হবে এবং থার্ড সেমেস্টারে সাবজেক্টটা অনেকগুলো রয়েছে, সাবজেক্ট কম্পালসারি যেটা রয়েছে তার সাথে আবার ইলেকটিভও রয়েছে। খুব সম্ভবত দুটো ইলেকটিভও তোমাদের সিলেক্ট করতে হবে। দেখো, ইলেকটিভের ব্যাপারটা একটা কলেজের ওপর ডিপেন্ড করছে, কোন কলেজ থেকে কোন ইলেকটিভটা দেওয়া হবে সেটা তোমরা জানতে পারবে। কিন্তু আমি বলবো কম্পালসারি যে পেপার দুটো রয়েছে, তোমাদের কম্পালসারিতে রয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইউএমএল, আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম। এই তিনটে সাবজেক্ট কিন্তু ভাই আগে থেকে পড়া শুরু করে দাও, না হলে কিন্তু কমপ্লিট করতে পারবে না, অনেক বড় হয়ে যাবে, লেন্দি সিলেবাস। এটা কিন্তু 4-5 মাসে তখন কমপ্লিট হবে না। হ্যাঁ, কমপ্লিট হবে যদি স্ট্র্যাটেজিক্যালি পড়ো, এবং একদম আমি বলবো জুলাই মাস থেকেই তোমরা পড়া শুরু করে দাও। তোমাদের পরীক্ষা হয়ে গেলে এই এই সময়টা কিন্তু তোমরা ইউটিলাইজ করো। দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এটা বলতে গেলে এটা একটা সায়েন্স, এবং এর মধ্যে কি আছে অনেকের ধারণা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাপারটা এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এইগুলো না। এখানে আমাদের সিলেবাসে সব অ্যালগোরিদম রয়েছে, বুঝতে পেরেছো? আমাদের যে এখানে পড়ানো হচ্ছে যে এআই, এটা একদম ফান্ডামেন্টাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা এর মধ্যে সব অ্যালগোরিদম বেসড, বেশিরভাগই অ্যালগোরিদম। তারপর এখানে এআই প্রোগ্রামিং রয়েছে, যেটা তোমাদের লিস্প এবং প্রলগ দিয়ে করতে হবে। এই জন্য দেখবে এখানে অ্যালগোরিদমগুলো আগে আমাদের শিখতে হবে। নলেজ ম্যানেজমেন্ট রয়েছে, এক্সপার্ট সিস্টেম রয়েছে, এইগুলো আগে আমাদের শিখতে হবে। এগুলো কিন্তু এখানে সব অ্যালগোরিদম বেসড। আর তারপরে তোমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের যেটা এখানে রয়েছে, ফান্ডামেন্টাল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং তো রয়েছেই, তার সাথে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের একটা স্পেশাল ব্রাঞ্চ, সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সেটা এখানে আলাদা করে শিখতে হবে। এটা হচ্ছে ইউএমএল রয়েছে এর মধ্যে, যে পার্টটা রয়েছে, ঠিক আছে? এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের প্রিন্সিপালগুলো না শিখলে এটা কিন্তু কেস স্টাডিজ বেস কোয়েশ্চেন আছে, তখন পরীক্ষা হলে কিন্তু তুমি বানাতে পারবে না। তাই এটা কিন্তু কোনো থিওরি না, এটা পুরো একদম প্রিন্সিপালগুলো আমাদের ধরে ধরে শিখতে হবে, যেটা তোমাদের ভাইভাতেও কাজে লাগবে, প্রজেক্ট যখন বানাবে, প্রজেক্ট রিপোর্ট যখন বানাবে, পরবর্তীকালে এটা ইন্টারভিউতেও কাজে লাগবে। আর ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম, এটা কিন্তু পুরোপুরি ম্যাথামেটিক্যাল একটা পেপার, এবং এটা অ্যালগোরিদমের ম্যাথামেটিক্যাল অ্যানালিসিস। তো সেগুলো আমরা সব ধরে করাই অ্যালগোরিদমগুলো। আমাদের ইনস্টিটিউটই একমাত্র সব অ্যালগোরিদম যা সিলেবাসে আছে, অ্যালগোরিদমটাকে আমরা কিন্তু পুরো ধরে ধরে স্টুডেন্টদেরকে বোঝাই। যেমন 0-1 ন্যাপস্যাক প্রবলেম, ঠিক আছে? তারপরে তোমাদের রয়েছে ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড, ব্যাক ট্র্যাকিং, ব্রুট ফোর্স মেথড, ডায়নামিক প্রোগ্রামিং, স্ট্রেজেন্স ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম, ম্যাট্রিক্স চেইন মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম, ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম, এই যে অ্যালগোরিদমগুলো রয়েছে, ট্রি ভার্টেক্স স্প্লিটিং প্রবলেম, ঠিক আছে? এই সব অ্যালগোরিদমগুলো কিন্তু আমরা সব ধরে করাই, এবং অ্যালগোরিদমের ওপরে ম্যাথামেটিক্যাল অ্যানালিসিস প্লাস তার নিউমেরিক্যাল আছে। তো সেই জন্য এখন যদি তুমি 0-1 ন্যাপস্যাক প্রবলেম যদি না জানো, তোমাকে যদি নিউমেরিক্যাল দেয়, তুমি এই অ্যালগোরিদম লজিক না জানলে তুমি সলভ করতে পারবে। তো সেটাই এখানে বলছি, এই সাবজেক্টটা কিন্তু অনেকে সাপ্লি চলে আসে, তাই এটা কিন্তু খুব ভাইটালি কিন্তু তোমাকে আগে থেকে কেয়ার নিতে হবে। আর ইলেকটিভটা তো আমি বলেই দিলাম, সেটা তোমরা যদি জানতে পারো আমাদের জানাবে, এবং সেটা আমাদের টিম আছে, আমরা সেটা আলোচনা করবো। কারণ ইলেকটিভের ব্যাপারটা হচ্ছে স্পেশালাইজেশনের ব্যাপার। সেই স্পেশালাইজেশন আমাদের আন্ডারে থাকলে, আমরা যদি করে থাকি, আমাদের সেগুলো যদি ম্যাচ করে, তাহলে সেটা আমরা করিয়ে দেবো। তো যাই হোক, যেমন ক্লাউড কম্পিউটিং আমরা পড়াই, ঠিক আছে? অ্যাডভান্স জাভাও আমরা পড়াই, ইলেকট্রিক নিয়ে আমরা পরে আরও আলোচনা করবো, মেশিন লার্নিংও আমরা পড়াই, এগুলো মোটামুটি বলে রাখলাম। যদি তোমরা অনলাইন টিউশনে আগ্রহী থাকো, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর আমাদের এখানে দেখো, একদম মান্থলি ফিস সিস্টেমেই আমরা পড়াই, এবং এটা মাসে মাসে অ্যাডভান্স পেমেন্ট করে স্টুডেন্টরা ক্লাস করে, এবং এটা নট রিফান্ডেবল। আর একদম ছোটো ছোটো ব্যাচেই আমরা পড়াই। বেশি দেরি করে আসলে অসুবিধা আমাদের, সেক্ষেত্রে রেকর্ডিং ফেসিলিটি আছে, সেটা স্টুডেন্টরা টার্মস অ্যান্ড কন্ডিশনের বেসিসে পারচেস করে নেয়। কিন্তু সময় যদি কমে আসে, তখন রেকর্ডিং সে পারচেস করলেও সে কিন্তু সেই রেকর্ডিংটা দেখে পড়ার টাইমটা আর পাবে না। সেই জন্যই আমরা আগে থেকে পড়া শুরু করার কথাটা বলছি। থ্যাংক ইউ সো মাচ।